পেয়ারাগুলো খেয়ে নিতে হবে। আমি আজ পর্যন্ত যত ইলিশ এনেছি আজকের ইলিশটা হচ্ছে সব থেকে সেরা, আর আজকের ইলিশটা বাজারের মধ্যে সব থেকে বড়ো ইলিশ। তো কালকে বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়েছিলাম, আমার একটা বন্ধু অনেক দিন থেকে বলছে ইলিশ খাওয়াতে, তো খাওয়াবো করে খাওয়ানো হয় না। যে কালকে কথায় কথায় কী হলো যে না তোকে কালকেই খাওয়াবো, তো যার জন্য আজকে সকালে ভোরবেলায় বোলপুর গিয়েছিলাম, সব থেকে ভালো ইলিশ যেটা সেটা নিয়ে এসেছি। তো ঠাকুমাকে বলবো আজকে দারুণ করে রান্না করতে, যেন খেয়ে বলে যে না এতদিন ভিডিওতে দেখেছি আজকে সামনাসামনি খেয়ে খুব ভালো লাগলো। পাতাগুটি সব কাটি আমরা মাছখানা দেখো, জীবনে সেরা ইলিশ মাছ বাবারে এত বড় ইলিশটা 1 কিলো 650 গ্রাম ইলিশ ওজন। আগের দিনের সে পেট মোটা যে ইলিশ বড় পেট। কি দিয়ে কাটবো? বটি দিয়ে মুখটা কাটো, বটি দিয়ে কাটি দাও। 2500 টাকা দাম ইলিশটা। হ্যাঁ 2500 টাকা দাম। বাবা ওই তো পালিছে যেরম মাছ সেইরম দাম। আবারে সত্যি ইলিশ না ইলিশ, পেটটা দেখো খালি। দারুণ মাছ গো। হ্যাঁ দারুণ মাছ, দেখো যে লেজ কত সরু, একদিকে ভালো বুঝলে মা। দাদা একটু দেখাবো না ইলিশ মাছখানে? মাথাটা কিরকম? হ্যাঁ দাদা একটু দেখাবো না থাও করতিবার না কিছু না। না আমার দাদা মাছ কিনা শিখে গেছে। তোমার জীবনে একটাই দুঃখ যে এত বড় বড় এত ভালো ভালো মাছ কিনে আনে কিন্তু ঠাকুরদাদা দেখতে পায় না, আর ঠাকুরদাদার মাছের বিশাল শখ, যদি এই মাছগুলো দেখতে পারতো অনেক খুশি হতো। খেতে পারবে না দুজন মিলে, আর কাউকে থাকবো না ইলিশ মাছের আখ ছাড়াতে আজকে মাছের পেটটা দেখো এত চড়, আমার হাতে কুলাচ্ছে না পেটটা। এই এক বিঘে নাকি? বাবারে এক বিঘে। তুমি বটিতে আসো সে বাজার থেকে দেখতে পারো, হাতে যদি লেগে যায় না খোঁজা লাগবে হাতে। আমরা দুইজনই ছাড়াই সেই ভালো। তেল বেরোচ্ছে নাকি মা দিতে দিতে? হ্যাঁ তেল এগুলো ও বটি দেখি আমার বহেরে, ও বটি দিয়ে আমি কাটতে পারিনি। এত সুন্দর বটি বানা দিছে, ভালো লাগবে মা জল তোমার? না কাটতে মনে মজা লাগতেছে মা, সুন্দর পিস আছে দেখতো না। এক সাইজ সবগুলো কাটা হয়েছে। ইলিশ মাছ বেশি দুটি হয় না, আশ্বাস চলে যাবে না। তেল না মাছে শুধু। সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নেবো। এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ।
বাবা সত্যি মুড়ি খেতে চায় না, মানে ভাত 3 বেলা ভাত না হলে না আর ও মুড়ি মনের ভুলু খায়, মুড়ি আজকে খাবে না, বলে না মুড়ি খাবে না। সবজি মুড়ি মোটে খেতে চায় না। শুধু 3 বেলা করে ভাত দেয়, এর মতন আনন্দ আর নাই। মাছটারে নুন হলুদ ভালো করে মাখাইয়ে একটু ধরিয়ে রাখবো। মাছটারে তো মাখাই নিলাম, এখানে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে গুলায় রাখবো। দাদা ভাই দিদি ভাই, সর্ষে ইলিশ তো অনেক রকমের রান্না করা যায়, আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে সবচেয়ে বেশি আস্বাদ লাগে। ডাকি নিয়ে গেছে মাছ ধরার জন্য। কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন হলুদ গুলানো জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো। हिला तो उन्होंने भाई है काट देते थे। জলে একটু জাল উঠে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। 5 মিনিট ঢাকাতে রাখছিলাম, মাছ রান্না হয়ে গেছে। এখানে সর্ষে বাটা দিয়ে আর কাঁচা তেল দিয়ে নামাই দেবো। মেলা মাছ তো তাহলে একটু গুলাই নিলি পারে আর ভাঙবি না। হ্যাঁ, ইলিশ মাছ রান্না হলো সবথেকে সহজ। রান্নাও সহজ, খেতেও হতো ভালো। সিদ্ধ হয়েছে ভালো মাছটা, মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ঝোলটা ইলিশ মাছের দারুণ সেন্ট উঠেছে। খুব সুন্দর মাছটা। মাছের টেস্ট ভোলা যাবে না। আর ইলিশ মাছ
যত রকম মাছ আছে সব থেকে সহজ হচ্ছে ইলিশ মাছ রান্না করা। এই পাবদা মাছ রান্না করবে আমাদের আজকে। পাবদা মাছটাও ভাজলে ফোটে। ইলিশ মাছ রান্না করাও সোজা, কোনো মশলাপাতি লাগে না, একদম সিম্পল। এতে শুকানো লঙ্কাও দেওয়া নেই, যার জন্য টকটকে লাল হয়নি। আর কাঁচা লঙ্কার রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছে। দাও বাবা। দারুণ মাছটা বাবা, মানে দীঘার থেকে একটা মাছ এনেছিলে না, পরপর তো ইলিশ মাছ খাচ্ছি, এখন তো ইলিশ মাছের সিজন। তো দীঘার থেকে যে মাছটা এনেছিলে সেরকমই টেস্ট এই মাছটার, দারুণ লাগছে খেতে। সর্ষে বাটা কম ঝোল দিয়ে মাখিয়ে খেলে বেশি ভালো লাগে। খাওয়া যাবে না? এর কোনো বিভিন্ন রকম আইটেমের দরকারই নেই, অনেক রকম কোনো তরকারি করতেই হবে না। এক মা রান্না করেছে আর এক মা খেতে দিচ্ছে, একটু বেশিই খাওয়া যাবে। এত সুন্দর ভাপা হয়েছে মাছটা, মানে একবারে সুন্দর হয়েছে। ঝোলটাই ইলিশের সেন্ট উঠে গেছে। ভাত নেওয়ার না বাবা।